ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী সহ সব আইন শৃঙ্খলা বাহিনী। আগামী বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট গ্রহণ চলবে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সোমবার 8 ফেব্রুয়ারি থেকে মাঠে নামছেন সেনা সহ সব বাহিনীর সদস্যরা। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানিয়েছেন, সেনাবাহিনী আগে থেকে মাঠে রয়েছে, তবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে টানা 7 দিন তারা দায়িত্ব পালন করবে। একই সঙ্গে নির্বাচনী মাঠে দায়িত্বে থাকবেন 1051 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য মোতায়েন করা হবে পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং কোস্টগার্ড। এছাড়া স্থানীয় বেসামরিক প্রশাসনের সহায়তায় ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন থাকবেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও। এবার নির্বাচনী দায়িত্বে থাকছেন মোট 9,70,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভোটের মাঠে থাকবেন 5,76,000-এর বেশি। সেনাবাহিনীর সদস্য থাকবেন 1,03,000, নৌবাহিনী থেকে 5,000, বিমান বাহিনী থেকে 3,730 জন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি থাকছে 37,000-এর বেশি সদস্য নিয়ে। কোস্টগার্ড মোতায়েন থাকবে 3,500-র বেশি সদস্য। পুলিশ দায়িত্ব পালন করবে 1,87,000-এর বেশি সদস্য নিয়ে। এছাড়া র্যাব থাকছে 9,000-এর বেশি সদস্য নিয়ে। চৌকিদার ও দফাদার মিলিয়ে দায়িত্বে থাকবেন 45,000-এর বেশি সদস্য। তবে সব মিলিয়ে নির্বাচন ঘিরে দেশ জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশনের আশা, এই নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহণ হবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। এতক্ষণ সাথে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।